আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন চাপ। তো এর জন্য আমি দুটো বড় সাইজের চিকেন নিয়ে নিয়েছি লেগ পিসের, আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি, আর অনেকটা পরিমাণ বাদাম বাটা, আর হচ্ছে রসুন বাটা দিয়ে দিচ্ছি, সামান্য আদা বাটা, আর সামান্য টক দই, আর হচ্ছে মরিচ বাটা। এগুলো দিয়ে সামান্য দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, আর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। এগুলো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিব। যেহেতু আমি ম্যারিনেট করব, তাই হচ্ছে এটাকে আমি অল্প পরিমাণে দিব। সব মশলাগুলো দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এরপরে চুলায় তেল গরম করে তাতে চিকেনগুলো ছেড়ে দেব। আরে বাবা, অনেক তেল ছুটে, আমার খুবই ভয় লাগে তেলের কাজ করতে লাগলে। আনাড়ি হাতে রান্না বাড়া করি আর কি, অত পাকাপোক্ত রাঁধুনি আমি না। যাই হোক, এগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। আর ভাজতে ভাজতে এই তো এরকম ব্রাউন ব্রাউন কালার এসে যাবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর হচ্ছে কালার হয়ে গেছে, মশলাগুলো হালকা হালকা লেগে ধরেছে। আমি অত পাকাপোক্ত রাঁধুনি না, আমার নিউ ইউনিক টাইপের রেসিপি ট্রাই করতে খুব ভালো লাগে, সেই জন্যই আমি করি আর কি। এরপরে নামিয়ে ফেলবো এটা আমি চুলা থেকে। আর এখানে আমি রেডি করে নিয়েছি মানে বাটা মশলা। এখানে আমি নিয়েছি মরিচের গুঁড়ো, তারপরে কাঁচামরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা গুঁড়ো, জিরা বাটা, তারপরে হচ্ছে মানে গুঁড়ো, সব কিছুরই গুঁড়োগুলো ইউজ করেছি। মশলা ওখানে যা যা ইউজ করেছিলাম, আর পেঁয়াজ বাটা ইউজ করেছি, আর এখানে টক দই ইউজ করেছি, আর আপনারা চাইলে সরিষা বাটাও ইউজ করতে পারেন। আর তারপরে সবগুলো একসাথে মিক্স করে হচ্ছে চুলাতে দিয়ে কষিয়ে নিতে হবে ভালোভাবে। অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে কষাতে থাকতে হবে। কষাতে কষাতে একটা সুন্দর কিন্তু ঘনত্ব চলে আসবে আর ঘ্রাণ বের হবে। তখন কিন্তু এর মধ্যে ঘি ঢেলে দিতে হবে। ঘিটা কিন্তু মাস্ট দেওয়া লাগবে। ঘি ছাড়া কিন্তু এটার ফ্লেভারটা অতটা সুন্দর লাগবে না। এটার মেন ইনগ্রেডিয়েন্টসের মধ্যে ঘি পড়ে। আর চিকেনে যেহেতু লবণ কম ব্যবহার করা হয়েছিল, তাই মশলার মধ্যে কিন্তু পরিমাণ মতো বেশি করে লবণ ব্যবহার করতে হবে। আপনাদের স্বাদ অনুযায়ী, কেউ কম খায় কেউ বেশি খায়। এরপরে নাড়তে নাড়তেই তো এরকম ঘনত্ব চলে আসলে আর হচ্ছে মাংসগুলো সেদ্ধ হয়ে গেলে রেডি আমাদের হচ্ছে আজকের চিকেন চাপ রেসিপি।